the public voice and fourth pillar of democracy. খড়দহ গঙ্গার তীরবর্তী অঞ্চল খড়দহ জনার্দন স্মৃতি মন্দির ক্লাবে আয়োজিত হল ৬ষ্ঠতম বর্ষের ৫ দিনব্যাপী রবীন্দ্র সম্মেলন। এই রবীন্দ্র সম্মেলনের শুভ সূচনা হয় ৪ঠা মে। এই মেলা চলবে ৮ই মে পর্যন্ত। এই সম্মেলনে প্রায় রাজ্যের এবং রাজ্যের বাইরে শতাধিকেরও বেশি কবি অংশগ্রহণ করবেন। এছাড়াও নানা সাংস্কৃতিক সংগঠনের তরফে নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ইত্যাদির মধ্যে দিয়ে স্মরণ করা হবে কবিগুরুকে। এছাড়াও একটি হস্তশিল্প মেলা এবং নানা আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। এই সংগঠনের সম্পাদক চন্দন রায় জানান, খড়দহের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের নিবিড় সম্পর্কের কথা এই বিষয়ে বলতে গিয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, গুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গঙ্গার ধারে ওনার বাড়ি ছিল। উনি তার জীবনে বেশ কিছু দিন, সম্ভবত ৮৪ দিন, যে উনি আমাদের এখানে ১ মাস ১৭ দিন ১ মাস ১৭ দিন উনি এখানে কাটিয়েছেন। বেশ কিছু কবিতা উনি এখানে বসে রচনাও করেছেন। আমাদের এই ক্লাবের পাশ দিয়ে ওনার ঘোড়ার গাড়ি যেত, আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে। এক বিশ্ববন্দিত কবির তার জন্মদিন ২৫শে বৈশাখ, সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই, এটা নিয়ে আমাদের ৬ষ্ঠতম বর্ষ। এর আগে আমরা রবীন্দ্র জয়ন্তী করতাম, একদিন করতাম, কিন্তু আমরা চিন্তাভাবনা করলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যদি আমরা একটা সম্মেলন মতো করতে পারি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীকে নিয়ে যদি আমরা সমস্ত সাংস্কৃতিক সংগঠনকে একটা মঞ্চে নিয়ে আসতে পারি, নিয়ে এসে যদি অনুষ্ঠান করতে পারি, তাহলে জিনিসটা অনেক ভালো হয়। পাশাপাশি যদি আমরা একটা মেলার আয়োজন করি, সেই মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের আসবে, ছোট ছোট বাচ্চারা আসবে, অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীটা একটা উৎসবে পরিণত হবে। সেই লক্ষ্যকে করেই আমরা এই রবীন্দ্র উৎসব অর্থাৎ রবীন্দ্র সম্মেলনের আমরা আয়োজন করেছি। কদিনের উৎসব চলছে? এটা ৫ দিনের। এবারে কবে থেকে কবে? আজকে থেকে স্টার্ট, এটা চলবে আগামী বুধবার অবধি। মূলত কী কী থাকছে উৎসবে? উৎসবে থাকছে প্রত্যেক দিন কবি সম্মেলন থাকছে, সারা বাংলা থেকে প্রায় ১০০-র উপর কবি আসছে। আজকে একটা বার্ষিক সাহিত্য পত্রিকা মনের কথা, তারও উদ্বোধন হবে। সেই কবিরাই উদ্বোধন করবে সাহিত্য পত্রিকা মনের কথা, বার্ষিক সাহিত্য পত্রিকা, সেটার উদ্বোধন হবে। আর থাকছে রবীন্দ্র নৃত্য থেকে শুরু করে, রবীন্দ্র নাটক থেকে শুরু করে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে, টোটালটাই রবীন্দ্রনাথকে নিয়ে এই ৫ দিন ধরে কালচার হবে। শুধু রবীন্দ্রনাথকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করতে কেমন লাগে? করতে খুবই ভালো লাগে, কারণ আমাদের বাঙালির তো গর্ব, বাঙালির একজন কবি সে নোবেল পেয়েছে, এবং এটা তো আমাদের কাছে একটা অত্যন্ত গর্বের বিষয়। সেই একজন কবিকে সারা বিশ্ব বন্দিত কবি, 3টে দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে, ভারতবর্ষ, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এটা একটা গর্বের, বাঙালির গর্বের। তো এইরকম একজন বাঙালির ঘরে এইরকম একজন মানুষের জন্মগ্রহণ, তার জন্মজয়ন্তী আমরা পালন করব না বাঙালি হিসাবে? সেটা কী করে? এটা একটা আবেগ। আমার উনি খড়দায় এসেছেন, যেটা আগেই বললাম, ওনার ঘোড়ার গাড়ি করে উনি এই আমাদের ক্লাবের এই রাস্তা দিয়ে উনি যেতেন। হ্যাঁ, তা ৫৬টা কবিতা নাকি খড়দায় বসে উনি রচনা করেন। You are watching Gazette Media Network.